হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মৃদুল চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম আমার চ্যানেল মৃদুলস ক্রিয়েশনে। বন্ধুরা, এই মুহূর্তে আমি যাচ্ছি এখানে একটি পার্ক, যেটা পার্ক বললে ভুল হবে, এটা পুরোপুরি জঙ্গল। আর আমরা যাব সেই জঙ্গলে ট্রেকিং করতে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে যাওয়া যাক, ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, এই দেখুন, এটা হচ্ছে পার্কে ঢুকার এন্ট্রি গেট। পরিবেশটা কতটা সুন্দর দেখুন একবার। দুই পাশে ঘন জঙ্গল, আর সাথে আছে জাপানের এখন শরৎকাল চলছে, তাই গাছের পাতাগুলো অনেক সুন্দর হয়ে আছে। তো এই জঙ্গলেই ঢুকবো। সুন্দর সামনে কিছু হাঁসগুলো বসে আছে। বন্ধুরা, ঢুকে যাচ্ছি পার্কের গেটে। দেখুন গাছের পাতাগুলো কতটা সুন্দর হয়ে আছে। ভাল্লুক আছে এই জায়গায়। চলুন বন্ধুরা, যাচ্ছি ভিতরের দিকে। পরিবেশটা একবার দেখুন। আশেপাশে কাক ডাকছে। জাপানে কিন্তু অনেক কাক আছে, যেটা কিনা আমাদের বাংলাদেশে আগে অনেক কাক দেখতাম, কিন্তু এখন কাক প্রায় বিলুপ্তির পথে। কিন্তু পরিবেশটা একবার দেখুন বন্ধুরা, কতটা সুন্দর। দূরে সূর্য অস্ত যাচ্ছে। আমরা এই সন্ধ্যার টাইমে ঢুকেছি। যাওয়া যাক, আরো সামনের দিকে যাই। মাত্র তো অ্যাডভেঞ্চার শুরু, সামনে আরো অনেক কিছু দেখতে পাবেন। চলুন যাওয়া যাক। বন্ধুরা, ঘন জঙ্গলের ভিতর কিন্তু প্রবেশ করে গিয়েছি ইতিমধ্যে। আরো ভিতরের দিকে যাই। একদম পুরো ঘন জঙ্গল। কোনো মানুষও নেই এখানে। আছি আমরা 2-3 জন। আমি, আমার সাথে আমার 2 জন বন্ধু রয়েছে। এই 3 জন মিলে যাচ্ছি। যদিও এর আগের দিন আমরা একবার এসেছিলাম, কিন্তু সেদিন আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, সূর্যের আলো ডুবে গিয়েছিল, যার কারণে সেদিন ভিডিও করতে পারিনি। সেদিন জায়গাটা দেখে গিয়েছিলাম। তো আজকে চলে আসছি দিনের বেলা। ওই দিন অনেক মানুষ ছিল, সেই জন্য রাতের বেলা জঙ্গলে ঢোকার সাহস করেছি। না হলে বুঝতেই পারছেন, মাত্র 2-3 জন এই জঙ্গলে ঢোকা, কি বলবো, এটা খুবই সাহসের ব্যাপার। অন্ধকার হলে, দিনের বেলায় তো কতটা ভয়ানক লাগে। একবার দেখুন জঙ্গলটা। এইখানে কি, এইখান দিয়ে রাস্তা গিয়েছে। এখানে আরো একটি সিঁড়ি, ওই তো এখান দিয়ে নেমে আবার ওই পাশে উঠতে হবে। ট্রেকিং দেখুন বন্ধুরা, গাছের পাতাগুলো কতটা সুন্দর লাগছে। জাপানে এখন শরৎকাল চলছে, আর শরতে সব গাছের পাতা ঝরে যায়। আর ঝরার আগে পাতাগুলো খুবই সুন্দর কালার হয়ে যায়। কোনো গাছের পাতা হলুদ বর্ণ ধারণ করে, কোনোটা লাল বর্ণ। খুবই সুন্দর লাগে। রাস্তার 2 ধারে প্রত্যেকটা গাছ যখন হলুদ লাল রঙে রাঙিয়ে যায়, তখন একদম কি বলবো, অনেক খুবই মনোমুগ্ধকর একটি দৃশ্য পাওয়া যায়। এই যে জঙ্গলের ভিতরে গাছ কেটে রেখেছে, জানি না কারা, হয়তো কোনো প্রয়োজনে কেটে রেখেছে। একটা ছোট্ট ব্রিজের মতো রাস্তা এদিক দিয়েছে, কিন্তু আমাদের এদিক দিয়ে যাওয়া উচিত। বন্ধুরা, জঙ্গলের ভাইবে রয়েছি, ভালোই লাগছে ট্রেকিং করতে। অল্প একটু, খুব বেশি দূর আসিনি, মাত্র ঢুকেছি। এটাও খুব বড় না, এই 20 মিনিটের মতো লাগে পুরোটা জঙ্গল। এই যে আপনাদেরকে প্রথমে যেটা দেখালাম, যে একদিক দিয়ে ঢুকে আবার আরেক দিক দিয়ে বের হতে। তো এখন মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি। সামনে কি বলবো, জঙ্গল, পুরো জঙ্গলের ভাইবে আছি, জঙ্গলের ফিল। মানে মনে হচ্ছে পুরো কেমন জঙ্গল, অ্যামাজন বলা যাবে না, কারণ অ্যামাজনের মতো ওইরকম জঙ্গল না, কিন্তু জঙ্গল, খুবই ঘন জঙ্গল। জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা, অনেক পাখি ডাকছে এবং সাথে অনেক কাক ডাকছে। এই দিক দিয়ে একটা রাস্তা দেখতে পাচ্ছি, জানি না এদিকে কি আছে।
চলুন একটু যাই, দেখি এখানে কি আছে, দেখা যাক, আপনাদেরকেও দেখাই। আপনারা কাকের ডাক শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, ক্যামেরায় কতটুকু শোনা যাচ্ছে, কিন্তু অনেক কাক, জাপানে অনেক অনেক কাক। কিন্তু আমার একটা প্রশ্ন, যে জাপানে তো কোথাও ময়লার স্তূপ নেই, বা আমাদের দেশে যেমন ময়লা আবর্জনা রাস্তার পাশে ফালানো থাকে, এখানে তো ওইরকম কিছু নেই। তো এই কাকরা বাঁচে কীভাবে, ওরা কী খায়, সেটা আমার একটা প্রশ্ন মনের ভিতরে। জানি না ওরা কী করে আছে, কিন্তু জাপানের কাকগুলো অনেক বড় বড়, ওরা একটু ভয়ও কম পায়। আমাদের দেশের কাক যেমন মানুষ দেখলেই দৌড় দেয়, কিন্তু জাপানের কাকগুলো এরকম নয়, ওরা একদম মানুষের সাথে সাথেই ঘুরে। জাপানের সব পশু পাখি কবুতরগুলো যে থাকে না রাস্তার ভিতরে, ওরা মানুষের সাথে এরকমভাবে বসে থাকে যে ওদেরকে দেখে মনে হয় যে এরা কারো পোষা পাখি কিংবা কবুতর, কিন্তু আসলে এরকম কিছুই না। কারণ জাপানের মানুষজন বন্য প্রাণী, বন্য পশু পাখিকে এবং পরিবেশকে অনেক মূল্যায়ন করে, যার কারণে ওরা মানুষের সাথে সেফ ফিল করে, কারণ ওদেরকে কেউ শিকার করে না, ধরে না, মারে না। আমাদের দেশে তো কেউ কিছু দেখলেই, একটা পাখি দেখলেই চিন্তা করে পাখিটারে ধরি, যদিও কোনো কারণ নেই, তারপরেও চিন্তা করে যে ধরি। তো যার কারণে আমাদের দেশের পশু পাখিগুলো একটু ভীত সন্ত্রস্ত থাকে, কিন্তু এখানের হিসাবটা একদমই ডিফারেন্ট। চলুন যাওয়া যাক। দেখুন কত ঘন জঙ্গল, সুন্দর। বাংলাদেশের মধ্যে একটা গাছের গন্ধ আসতেছে না? ছোট্ট একটা নালার মতো বয়ে গিয়েছে পাশে দিয়ে। দেখুন বন্ধুরা, দেখুন এই রাস্তাটি দিয়ে আসার পরে সামনে ঠিক এইরকম একটা জায়গা, এরকম একটা ভিউ। দেখুন বিকেলবেলা, যদিও রোদের আলো নেই এখন, সামনে 2-3 জন মানুষ কি যেন করছে, দেখে মনে হচ্ছে মাছ ধরছে। যাই একটু সামনের দিকে দেখি ওনারা কি আসলে মাছ ধরছে কিনা। আসার পরে এই হচ্ছে ভিউ, এই হচ্ছে আশেপাশের সবকিছু। এই জায়গাটা আমরা আমাদের অর্ধেক রাস্তা কমপ্লিট করে ফেলেছি, সামনে আর অল্প একটু রাস্তা রয়েছে। অল্প একটু বলতে সেটাও মোটামুটি ভালো রাস্তা। বন্ধুরা, রাত হয়ে গিয়েছে ইতিমধ্যে, কিন্তু আমাদের রাস্তা এখনো বাকি। একবার দেখুন আপনারা অবস্থাটা, সামনের জঙ্গলটার অবস্থাটা দেখুন, দেখতে পাচ্ছেন? রাত হয়ে যাওয়ার কারণে আলো কমে গিয়েছে, যার কারণে ব্যাপারটা ক্যামেরাতে অত ভালো আসছে না, আর একটু ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। চলুন দ্রুত যাওয়া যাক, জঙ্গল থেকে বের হই। এই তো বন্ধুরা দেখুন, এই হচ্ছে রাস্তা, এখান দিয়ে আমরা বের হয়েছি। এই সেই লেকটা, ওই যে সোজা ওইখান দিয়ে আমরা ঢুকেছিলাম, ঢুকে পুরোটা ঘুরে এখান দিয়ে বের হয়েছি। সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন বাসার দিকে যাব। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার জঙ্গল ভ্রমণ বা ট্রেকিং যাই বলেন। বেশ ভালোই লাগলো, যদিও আরেকটু আগে আসা দরকার ছিল। আরেকটু আগে আসলে আলোটা থাকলে আরও ঘুরে মজা পেতাম, আপনাদেরকে আরও সুন্দর করে দেখাতে পারতাম। তারপরও যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনারা অবশ্যই আমার ভিডিও চ্যানেলটিকে ফলো করবেন। এবং আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে আমি আরও অনেক ভিডিও আপলোড করি। সেগুলো দেখার জন্য হলে আপনাদেরকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, বাসায় যাব। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে বিদায়। আসসালামু আলাইকুম।